70 বছর পরেও পা থাকবে মজবুত। এই 5টি খাবার এখন থেকেই খেতে শুরু করুন। আপনি কি কখনো চুপি চুপি নিজের পায়ের দিকে তাকিয়ে ভাবেন, এগুলো কি এখনও আগের মতো আমার ভরসার জায়গা? একটু দাঁড়ালেই ক্লান্তি পায়ে এসে জমে। সিঁড়ির প্রতিটি ধাপ যেন একটা পাহাড়। আর সবচেয়ে বড় কথা, মনের গহীনে কি কখনো এই প্রশ্নটা আসে না, আর কয়টা বছর নিজের পায়ে দাঁড়াতে পারব? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একা নন এবং আপনি ঠিক জায়গাতেই এসেছেন। এই ভিডিওটি শুধুই তথ্য নয়, এটি হতে পারে আপনার ভবিষ্যৎকে বদলে দেওয়ার চাবিকাঠি, আবার নিজের পায়ে দাঁড়ানোর আশ্বাস, আত্মবিশ্বাস আর নতুন এক শুরু। বন্ধুরা, আপনার বয়স যদি 70 হয় কিংবা 91, তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হল আপনি প্রতিদিন আপনার শরীরকে সঠিক জিনিস দিচ্ছেন কিনা। আজ আমরা জানাব সেই 6টি প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান সম্পর্কে, যা আপনার পেশিকে শুধু শক্তিশালী করে না, বরং স্নায়ুতে নতুন প্রাণ এনে দেয়, রক্তপ্রবাহকে গতিশীল করে, ক্লান্তি কমায়, খিঁচুনি ও ভারসাম্যহীনতার মতো সমস্যা দূর করে দেয়। তবে চলুন এবার একে একে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুরু করি। তার আগে আপনাদের কাছে রয়েছে আমার একটি ছোট্ট অনুরোধ। এই মুহূর্তে আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত, এই দুটি তথ্য দয়া করে নিচে কমেন্টে জানিয়ে দিন। আপনার মন্তব্য আমাদের কাছে শুধু পরিসংখ্যান নয়, বরং এক ধরনের আন্তরিক সংযোগ। তাছাড়া এই ভিডিওতে আমরা এমন 6টি উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যেগুলো আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পয়েন্ট উদাহরণসহ ব্যাখ্যা করেছি, যেন আপনি সহজে বুঝতে ও মেনে চলতে পারেন। তাই বিনীত অনুরোধ, একটিও পয়েন্ট স্কিপ করবেন না। প্রতিটি কথা, প্রতিটি তথ্য আপনাকে ভাবাবে এবং হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিও বদলে দেবে। সুতরাং মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। নম্বর 1, দেশি ঘি হাঁটুর ভেতরকার শূন্যতা পূরণের প্রাচীন উপায়। সকালে উঠেই যখন হাঁটতে যান, কি আপনার হাঁটুর শব্দে মনে হয় কোনো পুরনো কাঠের দরজা খুলছে, অথবা সিঁড়ি বেয়ে ওঠার সময় মনে হয় গোটা শরীরটাকে টানতে লচ্ছে? তাহলে বুঝে নিন, আপনার শরীর ভিতর থেকে এক ধরনের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে, যার নাম ভিটামিন ডি। এখন অনেকেই বড়ি খেটার অভ্যস্ত, বাজারের বোতলে বিশ্বাস করেন। কিন্তু যদি বলা হয় 1 চামচ দেশি গরুর ঘি প্রতিদিন খেলে আপনি সেই ভিটামিন ডি পেতে পারেন, তাও প্রাকৃতিকভাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই? আমাদের পূর্বপুরুষরা অ্যানালাইজ করতেন না, অনুভব করতেন। তারা বলতেন, রোজ একটু ঘি খাও, শরীর কখনো হাল ছেড়ে দেবে না। আজ বিজ্ঞান সেই কথাই বলছে। দেশি গরুর ঘিতে থাকে এমন কিছু উপাদান যা শরীরকে ভিতর থেকে গরম রাখে, হাড়ের ফাঁপা জায়গাগুলোকে ভরট করে এবং ভিটামিন ডি শোষণে সহায়তা করে। ঘি শুধু হাঁটুকে শক্ত করে না, এটি পেশি ও হাড়ের মধ্যে শক্তি বাড়ায়। ফলে গাঁটের কর্কদানি, ব্যথা অথবা ভারসাম্য হারানোর আশঙ্কা অনেকটাই কমে যায়। কিভাবে খাবেন সেই দেশি ঘি? সকালে খালি পেটে বা নাস্তার সময় 1 চামচ দেশি ঘি খেলে হাঁটু এবং হাড়ের জন্য দারুণ উপকার মেলে। গরম ভাতে বা গরম রুটির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। আবার চাইলে 1 গ্লাস হালকা গরম জলের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। তবে যাদের ওজন বেশি, লিভারের সমস্যা বা ফ্যাটি লিভার আছে, তাদের পরিমাণ মতো খাওয়াই ভালো। বয়স 70 পার হলে ঘি খাওয়াটা যেন শরীরের জন্য এক অভ্যাস হয়ে উঠুক, কারণ একটু ঘি প্রতিদিন পারে অনেক বছর পর্যন্ত আপনাকে নিজের পায়ে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে। এবার একটা উদাহরণ দেখুন। কলকাতার এক ছোট্ট ফ্ল্যাটে থাকেন 76 বছরের গীতা দত্ত। একসময় স্কুলের শিক্ষিকা ছিলেন। ছেলেমেয়েরা বাইরে সেটেলড, এখন থাকেন একাই। বছর 3 আগেও গীতা দিদিমণি একাই বাজার করতেন, সিঁড়ি দিয়ে অনায়াসে উঠতেন। কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন হাঁটুতে ব্যথা শুরু হচ্ছে। সিঁড়ি বেয়ে ওঠার সময় পা যেন কাঁপছে, ভারসাম্য হারিয়ে প্রায় পড়ে যাবার জোগাড়। ডাক্তারের কাছে গেলে তিনি বললেন, গীতা দেবী, আপনার শরীরে ভিটামিন ডি একদম কমে গেছে। এখনই ব্যবস্থা না নিলে হাঁট ভেঙে যাবার ঝুঁকি আছে। বিপদ বুঝে গিয়েও গীতা দেবীর মন সায় দিল না শুধু বড়ির ওপর ভরসা করতে। তিনি ফিরে গেলেন তার ছোটবেলার স্মৃতিতে, যখন তার মা প্রতিদিন সকালে 1 চামচ গরুর দেশি ঘি গরম ভাতে মিশিয়ে খাওয়াতেন। তখন ছিল না ব্যথা, ছিল না অসহায়ত্ব। তিনি আবার সেই পুরনো নিয়মে ফিরলেন। প্রতিদিন সকালে রোদে বসে 15 মিনিট আর সঙ্গে 1 চামচ খাঁটি দেশি ঘি।
1 মাস যেতে না যেতেই হাঁটার সময় পায়ে আর আগের মতো কাঁপুনি লাগছিল না। সিঁড়ি বেয়ে ওঠার সাহস ফিরছিল ধীরে ধীরে। তিনি বলেন, আমি ভেবেছিলাম বয়সের দোষ, কিন্তু এখন বুঝি সেটা ছিল ভিটামিন ডি এর আর্তনাদ। আর সেই আর্তনাদ থামিয়ে দিয়েছে আমার রান্নাঘরের ছোট্ট একটি চামচ দেশি ঘি। নম্বর 2, দই। মাটির মতো শান্ত, ভিতর থেকে শক্ত। একটু চোখ বন্ধ করে ভাবুন, একজন গ্রাম্য বৃদ্ধা প্রতিদিন দুপুরে খালি গায়ে গাছতলায় বসে গরম ভাত আর দই খাচ্ছেন। চারপাশে গরম ধুলো, পরিশ্রম, তবু তার শরীরে ক্লান্তি নেই, হাঁটুতে জোর আছে, হজম ঠিকঠাক, মুখে প্রশান্তি। এই ছোট্ট অভ্যেস দই খাওয়া তাকে বার্ধক্যেও অটুট করে রেখেছে। দই আমাদের দেশে সেই প্রথম প্রাকৃতিক সুপারফুড, যা বহু প্রজন্ম ধরে শুধু স্বাদের জন্য নয়, বরং সুস্থতার মূল স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 70 বছর পেরিয়ে গেলে শরীরের ভিতরে পেশি ও হাড় দুটোই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। ঠিক তখনই দই হতে পারে এক টুকরো প্রতিরক্ষা, কারণ এতে রয়েছে প্রাকৃতিক প্রোটিন, হার্টের বন্ধু ক্যালসিয়াম আর পেটের রক্ষাকর্তা প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স শব্দটা শুনতে ভারী লাগলেও এর কাজ কিন্তু খুব সহজ। এটি আপনার হজম শক্তি ঠিক রাখে, শরীরের ভিতরকার শোষণের ক্ষমতা বাড়ায়। অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা আপনার শরীর কতটা কাজে লাগাচ্ছে তা নির্ভর করে হজমের ওপর। আর এখানেই দই নিজের নিঃশব্দ কাজটা করে আপনার হজম শক্তি ঠিক রাখে। ফলে ভিটামিন, খনিজ হাড় ও হাঁটুতে পৌঁছায় ঠিক মতো। তবে একটা প্রশ্ন আসতেই পারে, ল্যাকটোজ সহ্য হয় না, তখন? যদি দুধ খেলে সমস্যা হয় তাহলে দই অনেকেই সহ্য করতে পারেন, কারণ এতে ল্যাকটোজ অনেকটা ভেঙে যায়। তবু কারো যদি অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি। এবার আসি একটা ছোট্ট টিপসে। দইয়ের পুষ্টিগুণ আরও বাড়াতে চাইলে তাতে 1 চিমটি কাঁচা হলুদ গুঁড়ো দিন, কিংবা ছেঁচা আদা অথবা কয়েকটি কাটা বাদাম মেশান। এই ছোট্ট সংযোজন দইকে রূপান্তরিত করে এক শক্তিশালী ওষুধে, যা শুধু হাঁটো নয়, রক্তে শর্করা নিয়ন্ত্রণ, হজম, এমনকি মাথার প্রশান্তি পর্যন্ত বজায় রাখে। তাই আজ থেকে দইকে আর শুধু অন্যের সঙ্গে একটু কিছু ভাববেন না, ভাবুন এটি আপনার হাঁটু, হার্ট ও আত্মবিশ্বাসের সহযাত্রী। বন্ধুগণ, 3য় পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল জ্ঞান ও শিক্ষা শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে নিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই ভিডিওটি যদি আপনার ভালো লাগছে তাহলে একবার লাইক বাটনটিতে ক্লিক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। 3য় সুপারফুড, পালং শাক। সবুজ পাতায় লুকিয়ে থাকা হাঁটুর ভরসা। যখন কেউ বলে সবুজ শাকসবজি খেতে হবে, তখন বেশিরভাগ মানুষ মাথা নেড়ে সম্মতি দেন, কিন্তু মনে মনে ভাবেন স্বাদ ভালো লাগে, তেতো লাগে, কিংবা এত কিছু ঝামেলার কাজ। কিন্তু আপনি কি জানেন এই তেতো স্বাদের এক পাতায় লুকিয়ে থাকতে পারে আপনার হাঁটুর আগামী 5 বছরের নিরাপত্তা? হ্যাঁ, আজকের 3য় সুপারফুড পালং শাক। এটি শুধু একটি শাক নয়, এটি এক ধরনের প্রাকৃতিক শক্তির উৎস। এতে রয়েছে হাড়ের জন্য অপরিহার্য 3টি উপাদান: আয়রন, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম। এই 3 বন্ধু একসঙ্গে শরীরের ভিতর এমনভাবে কাজ করে যা শুধু হার্টকে শক্তিশালী করে না, পেশির ক্লান্তি, ব্যথা এবং সন্ধ্যায় পায়ে ধরার মতো সমস্যাও অনেকটাই কমিয়ে আনে। অনেকেই ভাবেন এই বয়সে কি শাক খেলে আর কাজ হবে? তবে জানুন এই ঘটনাটি। 78 বছরের শশীষণ চট্টোপাধ্যায় একসময় স্কুলের হেডমাস্টার ছিলেন, কঠিন শৃঙ্খলা ও দৃঢ় ব্যক্তিত্বে ভরা মানুষ। কিন্তু এখন বয়সের ভারে শরীর আগের মতো চলছে না। বাড়ির সিঁড়ি উঠতে গেলে হাঁটু কেঁপে ওঠে, হাঁটার সময় ভারসাম্য রাখতে কষ্ট হয়, রাতে পায়ে টান ধরে, সকালে উঠে পা মাটিতে রাখতে একটু সময় লাগে। ছেলের বউ বলেছিল, বাবা আপনি তো এখন খুব কম খাচ্ছেন, পালং শাক খান না কেন? এতে হাঁটু ও পেশির অনেক উপকার হয়। রুদু হেসে বলেছিলেন, এই বয়সে কি শাক খেয়ে কিছু হবে? কিন্তু পরে ডাক্তার যখন বললেন শরীরে ক্যালসিয়াম, আয়রন আর ম্যাগনেসিয়ামের অভাব রয়েছে, তখন তিনি আর অবহেলা করতে পারলেন না। শুরু করলেন নিয়ম করে প্রতিদিন হালকা করে রান্না করা পালং শাক খাওয়া। 1 মাস পরেই আশ্চর্য পরিবর্তন। হাঁটুতে আর আগের মতো কাঁপুনি নেই, ঘুমোতে গিয়ে পায়ে টান ধরা বন্ধ হয়েছে, আর শরীরটাও যেন একটু চনমনে লাগছে।
হ্যাঁ, এই নিরীহ থেকে পালং শাকের পাতাতেই লুকিয়ে থাকে এমন শক্তি যা শুধু ব্যথা কমায় না, বরং হার্টকে ভিতর থেকে গড়ে তোলে। এর মধ্যে থাকা আয়রন রক্তে অক্সিজেন বহন করে, ক্যালসিয়াম হার্টের ঘনত্ব বাড়ায়, আর ম্যাগনেসিয়াম পেশির ব্যথা ও টান কমায়। তবে একটা বিষয় মনে রাখবেন, শাক যত হালকা রান্না করবেন তত বেশি উপকার পাবেন। বেশি তেল, বেশি মশলা বা দীর্ঘক্ষণ ফুটিয়ে রান্না করলে পালং শাক তার পুষ্টিগুণ হারাতে থাকে। শশীভূষণ বাবুর মতো যদি আপনিও ভাবেন এই বয়সে আর কিছু হবে না, তাহলে একবার চেষ্টা করে দেখুন এই ছোট্ট অভ্যাস। প্রতিদিন এক মুঠো সবুজ। কখনো কখনো বড় পরিবর্তন আসে খুব ছোট সিদ্ধান্ত থেকে। পালং শাক সেই ছোট্ট সিদ্ধান্ত যা আপনাকে হাঁটুর ওপর দাঁড়িয়ে থাকার সাহস ফেরাতে পারে। নম্বর 4, মুগ ডাল। অনেকেই মনে করেন বয়স বাড়লে ডাল খাওয়া মানেই গ্যাস, অম্বল আর হজমের সমস্যা। কিন্তু এই ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে এক নিরীহ চুপচাপ অথচ অত্যন্ত কার্যকর খাবার মুগ ডাল।